নারকেলডাঙ্গায় ফের আগুন, ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন, একটি গুদামে আগুন লেগেছে বলে খবর পাওয়া যাচ্ছে। নারকেলডাঙ্গায় আবারও আগুন। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। একটি গুদামে আগুন লাগে, আপনারা দেখতে পাচ্ছেন, ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই গুদামে আগুন লেগেছে নারকেলডাঙ্গায়। 7টি ইঞ্জিন, ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন রয়েছে। কার্যত পুরে ছাই গুদাম। সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি অবস্থা এই মুহূর্তে, কি অবস্থা? দেখো, আগুন নিয়ন্ত্রণে, কিন্তু যেভাবে আগুন লেগেছিল, যে ঘন বসতিপূর্ণ এলাকাতে একটি গুদামের মধ্যে আগুন লেগেছিল এবং গুদামের মধ্যে থেকে যে সমস্ত সামগ্রী বার করে আনা হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে সেগুলো প্লাই এবং পেপার পাল্প, অর্থাৎ দাহ্য থেকে অতি দাহ্য পদার্থ এই গুদামের মধ্যে ছিল। সেগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে এবং আগুনের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পাশের এই 4তলা ফ্ল্যাট বাড়ি এবং তার পাশে সাদা রঙের যে ফ্ল্যাট বাড়ি তার মধ্যবর্তী এলাকাটা পুরোটাই কালো ধোঁয়ায় ছেয়ে যায়। সেই অবস্থায় দমকলের 7টি ইঞ্জিন তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে কি পরিস্থিতি? এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত সরু জায়গা, 4 ফুটের গলি, তার মধ্যে গুদাম, এদের নিজস্ব কোনো ফায়ার ফাইটিং সিস্টেম চোখে পড়েছে? কিছু কিছু দেখতে পেয়েছি ফার্স্ট এড ফায়ার ফাইটিং, কিন্তু পুরোটা দেখা সম্ভব নয়। বা যে ধরনের আগুন ছিল তাতে যদি সিস্টেমের কোনো গাড়ি তো স্পটের কাছাকাছি আসতে পারবে, আসাটা অসম্ভব জায়গা। ফায়ার ব্রিগেড তার নিজের স্কিলের জন্য আগুনটা নেভাতে পারলো। কতক্ষণে নেভাতে পারলে? আমরা আধ ঘন্টা 40 মিনিট সময় নিয়েছি এটাকে আয়ত্তে নিতে। আগুন যখন লেগেছিল তখন ঠিক কি পরিস্থিতি? যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি কিন্তু ভয়ঙ্কর এবং আশপাশের প্রত্যেকটি বাড়িতে মহিলা, শিশু, বৃদ্ধ তারা থাকে। পাড়াতে যতগুলো ছেলেরা আছে, এই ছেলেরা মধ্যে এত সাহস করে আগুনটাকে জল দিয়ে, যাদের বাড়িতে জল আছে, যা আছে নিচে বালতি করে জল মেরেছে। আশেপাশে যে বিল্ডিং আছে ওদের ট্যাঙ্ক থেকে জল নিয়ে তারপর দিল। তারপরে ফায়ার ব্রিগেডের টিমরা চলে এসছে। ফায়ার ব্রিগেড টিমরা আসার পর ওরা যখন কাজ করলো তো পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসছে। এবারে নিয়ন্ত্রণে এসে গেছে আগুন, যেমনটা দমকল আধিকারিক এবং স্থানীয় বাসিন্দা তারা দুজনেই জানাচ্ছেন। এই গোটা জায়গাটা একটা শেড দিয়ে ঢাকা ছিল, কিন্তু আগুনের ফায়ার ফাইটিংয়ের প্রয়োজনে শেড রিমুভ করে দেওয়া হয়, গোটা এলাকাটা খালি করা হয় এবং স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে ফায়ার ফাইটিং করেন, কিন্তু সেই ফায়ার ফাইটিংয়ে কোনো লাভ হয় না। দমকলের ইঞ্জিন তারা আশপাশে, কেউ 200 মিটার, কেউ 300 মিটার দূরে সমস্ত ফায়ার ফাইটিং ইঞ্জিনগুলি গাড়ি দাঁড় করায়। সেখান থেকে পাইপের মধ্যে দিয়ে লুপ লাইন তৈরি হয় এবং তারপর ফায়ার ফাইটিং শুরু হয়, যে জন্য আগুন নেভাতে প্রায় 40 মিনিট সময় লেগে গেছে, এমনটাই দাবি করছে দমকল। তবে এই মুহূর্তে এলাকার যে অবস্থা তাতে আগুন সম্পূর্ণ নিভে গেছে। পকেট ফায়ার নিভিয়ে ফেলা হয়েছে, নতুন করে আর এই আগুন ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। নীলাঞ্জনা, ধন্যবাদ অয়ন। আপাতত আগুন নিয়ন্ত্রণেই রয়েছে দমকলের 7টি ইঞ্জিন। প্রায় 40 মিনিটের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। নারকেলডাঙ্গায় আগুন লেগে যাবার সেই মুহূর্তের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।